রোজ রোজ একরকম খাবার খেতে আর ভালো লাগছে না, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়ে খাবার খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে, তখন কিন্তু আমরা নিত্য নতুন কিছু একটা রেসিপি সবসময় কিন্তু সার্চ করতে থাকি, খুঁজতে থাকি। তো আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু হিট করে দেবেন। তাহলে চলুন আর দেরি করা কেন, শুরু করা যাক। প্রথমে আমি এখানে এই মিক্স ডালটা, এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। হচ্ছে প্যাকেটটা আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, তবে এটা ওই 80 টাকা মতো নিয়েছিল, 500 গ্রাম 80 টাকা মতো নিয়েছিল। তো এর মধ্যে তোমরা দেখো কত রকমের ডাল আছে, মটর, ছোলা, মুসুর, মুগ সব কিছু মেশানো একটা পাঁচমিশালি ডাল। তো এটাকে আমি প্রথমে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার কুকারের মধ্যে আমি ডালটা সেদ্ধ করবার জন্য দিয়ে দেবো। দিলাম ডাল, একটা গোটা টমেটো দুভাগ করে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 গ্লাস ওই 250 মতো জল দিয়ে এবারে প্রেশার কুকারের ঢাকাটাও আটকে দিয়ে এটাকে, গ্যাস আমি এখানে অন করে দিয়েছি, এই হাই ফ্লেমে রেখে আমি এটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, 4টে সিটির পর ডালটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাতে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি ব্যবহার করব, তার আগে আমি এই ডালটাকে একটু হাতা দিয়ে ঘেটে ঘেটে দেব। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন আর একটা ছোট পেঁয়াজ। সবগুলো আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে কড়াই বসিয়ে নিয়ে আমি এখানে 2 চামচ মতো সূর্যমুখীর তেল অ্যাড করছি। আমি সর্ষের তেলে কিন্তু আজকে রান্না করছি না, সাদা তেলেও করছি না। 2 চামচ তেল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে গরম করে নেব। সূর্যমুখীর তেল কিন্তু সানফ্লাওয়ার অয়েল যেটাকে আমরা বলে থাকি, সানফ্লাওয়ার অয়েল কিন্তু আমাদের হার্ট এবং ব্রেন দুটোকেই কিন্তু খুব সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এতে ভিটামিন এ, ডি এবং ই ভিটামিনস থাকে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি হেল্পফুল। গরম হয়ে গেছে তেলটাও। এরপরে আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা মিশিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ ছাড়লে আমি এতে মেশাচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোলে এতে আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যতটা জল আমাদের ডালে লাগবে ততটাই জল আমি অ্যাড করে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে গরম করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে এই জলটাই আমি ডালে মিশিয়ে দেবো। 3 জন মানুষ খাবো সেই হিসেবে এই জলটা কিন্তু আমি অ্যাড করেছি। আপনারা চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 4টে সিটি পড়তে দেবো। ঢাকা দিয়ে 4টে সিটি পড়তে দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকা খুলবো না, এইভাবেই স্টিমে রেখে দেবো। তারপর একদম শেষে গরম গরম পরিবেশন করব। আমার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো, এতে তোমরা চাইলে একটু ওপর থেকে ঘি ছড়াতে পারো, কিন্তু আমার প্রয়োজন নেই, আমি সেই জন্য এতে আর কিছু অ্যাড করছি না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফলো করে রেসিপিটা একবার ট্রাই করে দেখো। যদি মনে হয় রুটির সাথে খাবে তাহলে এই জলটা, যে পাতলা জল আছে সেই জলটা কিন্তু মেরে একটু ঘন করে নিতে পারো। আমি ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্যই কিন্তু এতটা, ডাল যেরকম ন্যাচারালি পাতলাই আমরা খেয়ে থাকি সেরকমই বানিয়েছি। আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটাকে হিট করে দিও। তাহলে কিন্তু আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।